হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা সুন্দর খাতা নিয়ে এলাম। তো এটা কিভাবে আমি সেলাই করছি, কিভাবে আঁকছি, তো সবগুলা কথা আমি আপনার সাথে শেয়ার করব। আর সবগুলা কাজ আপনারা দেখেই বুঝতে পারবেন। খুবই সহজ একটা কাজ। খাতা সেলাই দিয়ে আমরা খুব সুন্দর একটা খাতা বানিয়ে নিতে পারি। তো প্রথমে আমি খাতাটাকে কেটে জোড়া দিয়ে আমি আর কি সেটিং করে নিয়েছি। তারপর মাঝখান দিয়ে ঠেকে নিয়েছি 3 সুতা করে। তারপর আমি এটাকে এঁকে আর দেখুন আমি সেলাই করা স্টার্ট করে দিলাম। প্রথমে আমি একটা শীষ দিয়ে পাতাগুলো আমি এঁকে নেব। আর মাঝখানের যে ডিম্বুগুলা ওগুলো আমি একটা সাফনির সাহায্যে ওগুলাকে একটু চেন দিয়ে রাউন্ড করে নিয়েছি। তো আপনারাও চাইলে করতে পারেন। আর এই দেখুন আমি চেন সেলাইটা কীভাবে দিচ্ছি। আমি একটা লাইনের এই সাইডে তিনটা চেইন আর ওই সাইডে 3টা চেইন করে আমি একটা পাতাতে সেলাই দিয়েছি, 7টা সেলাই দিয়েছি। দিয়ে আমি এই খাতাটাকে খুব গর্জিয়াসভাবে লুক দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন কেমন হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার খাতাটা কেমন হলো। অনেক কষ্ট করে 2 মাসের পরিশ্রম কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা ফেব্রুয়ারির 22 তারিখ সেলাই করতে লেগেছিলাম। আর এবার হচ্ছে এপ্রিলের আজ কত তারিখ? আজ 23 তারিখ। আর 3 দিন পর মানে 2 মাস হবে এই খাতাটার। তো তার আগেই আমি শেষ করে নিয়েছি। তো কত কষ্ট করলাম, কত পরিশ্রম করলাম, করে আমি এই মাঝখানটা শেষ করলাম। আর সাইডের যে মুড়ি আর এই যে বর্ডারটা আছে সেগুলোও আমি আগে করে নিয়েছি। এখন রয়েছে আমার সাইডের সেলাইগুলা। তো মাঝখানে যখন আমি গর্জিয়াস কাজ দিয়েছি, তো সাইড দিয়ে বুঝলাম যে একটু হালকা কাজ দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো সেজন্য আমি সাইডে একটু হালকা কাজের মধ্যে রেখেছি। আর এই দেখুন অপর পাশটা কীরকম। আর সেলাই করার পর আমি সুতাগুলা কেটে নিয়েছি। তো আমি সাইডের যে জায়গাগুলো রয়েছে এগুলাতে চাক দিয়ে আমি রাউন্ড শেপে নিয়ে নিচ্ছি। আর সুতাটা আমি এই কালো যেহেতু আমি মুড়িতে দিয়েছি, সেহেতু কালো আর লালটা আমি দিতে চাচ্ছিলাম যে জিনিসটা দেখতে অনেকটা ভালো লাগে। তো সেজন্য আমি কালোর মধ্যে লাল দুইটাই হচ্ছে মিক্স করে দিয়েছি। একটা রাউন্ড লাল দিয়ে দিয়েছি আর একটা সাদা কালো দিয়ে দিয়েছি। আর ওই যে 2টা রাউন্ডের যে মাথা আছে, তো সেই মাথাতে আমি চেইন দিয়েছি। চেইন দেওয়ার কারণে ওখানে শিউলি ফুলের মতো ফুল হয়ে গেছে। তো দেখতে জিনিসটা ভালো লাগছিল। আর ওই ফুলের কারণে কিন্তু বর্ডারের সেলাইগুলা অনেক সুন্দর বেসেছে। তো এতদিন কষ্ট করার পর ফাইনাল লুকটা। আর আপনারা যদি এরকম আমার খাতার ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো এই তো কেমন লাগলো আমার খাতার ভিডিওটা। আজকে আপনাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করলাম। তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।